কী ভাবছেন এতটা ভোরে কোথায় বেরিয়েছি? তো আজকে যাব বোনের বাড়ি, তাই জন্যই ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম দুজনে মিলে। যেহেতু শুভঙ্কর বাড়িতে থাকে না, সেই জন্য আমরা দুজনেই বেরিয়েছিলাম, আমি আর রূপ। তো অনেক বছর হয়ে গেল বোনের বাড়িতে যাওয়া হয় না। আর এত ভিড়ে বোনের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে, বোনের বাড়িতে ছিল ঠাকুরনগরের পুজো। ঠাকুরনগর তো সবাই জানেন যে ঠাকুরনগরের পুজোতে কতটা ভিড় হয়। তো আমি বেরিয়েছিলাম আগের দিন, যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয় ওখানে, বোন বলছিল, সেই জন্য। আসলে আমি আগে পরে কখনো যাইনি, প্রতি বছরই ভেবেছিলাম যাব, কিন্তু কখনো যাওয়া হয়ে ওঠেনি। তাই এবছর যখন রূপের পরীক্ষা শেষই হলো, তখন আমি ভাবলাম তাহলে এবার ঠাকুরনগর থেকে ঘুরেই আসে, বোনের বাড়িও ঘোরা হয়ে যাবে, পুজোটাও দেখা হয়ে যাবে। তো সেই জন্য মিলে দুজনেই বেরোলাম। তো আমি বিনা, আপনারা দেখছেন বিনা একটি ব্লগে। তো গঙ্গা পার হয়ে দমদম স্টেশনে নেমে দুজনে মিলে খেয়ে নিয়েছিলাম একটুখানি কফি, সঙ্গে দুটো বিস্কুট। আসলে অনেকটা রাস্তা যেতে হবে, সেই জন্য। তো দমদম থেকে কফিটা খেয়ে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে উঠে এতটা পরিমাণে ভিড় ছিল ট্রেনের, যে বলার মতো না। আসলে আমি না, আমার মতন এরকম প্রত্যেকেই এই দিনটার জন্য অপেক্ষা করে ওখানে। তো অনেক দূর দূর থেকে সবাই আসে, সেই জন্য এতটা পরিমাণে ভিড় হয়। বুঝতেই পারছেন যে কতটা ভিড়। তো স্টেশনে নেমে আমি সত্যি বলছি টোটো পাইনি। তো দাদা বৌদির সঙ্গে হঠাৎ করেই দেখা হয়ে গেল, সেই জন্য দাদা বৌদির সঙ্গেই চলে এলাম বাড়িতে। দাদা বৌদি কৃষ্ণনগর বাড়ি, ওরা কৃষ্ণনগর থেকে এসেছিল। তো ফাইনালি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছে বোনের মেয়েটার সঙ্গে দেখা হলো। ওর একটু চোট পেয়েছিল, কান্নাকাটি করছিল, তাই জন্য ওকে একটু আদর করে নিই। তো দেখতে থাকুন পরের ব্লগে কী হয়।